হ্যালো, গুড মর্নিং। আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। কিন্তু ফার্স্ট আমরা কমপ্লিট করে ফেলেছি স্টেটমেন্ট, যাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। এখন যেটা করব কোশ্চেন, যাকে আরেক ভাষায় বলে ইন্ট্রোগেটিভ কোশ্চেন। ওকে, আমাদের তাহলে জানতে হবে ইন্ট্রোগেটিভ কোশ্চেনটা কি জিনিস, আর তার সাথে কতগুলো এক্সাম্পলস দিয়ে আমি দেখিয়ে দেবো কিভাবে। তারপর এক্সারসাইজ থাকবে কি বিষয়, পুরো ডিটেলসে করাবো। তুমি দেখতে থাকো, তাহলেই তোমরা কনফার্ম হয়ে যাবে হাউ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, বাট ইউর মাইন্ড সেট উইল বি অ্যাট দ্য বোর্ড, then only you can understand, otherwise not. So it will be helpful for your futures late. Some of the students, কিছু স্টুডেন্টস আছে তারা জিজ্ঞাসা করে, স্যার এই সব জিনিসগুলো আমরা কি করে কাজে লাগাবো, মানে মাধ্যমিকে গিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি বিষয়, কিরকম ভাবে। কিন্তু তারা এই কনফিউশন পড়ে, ওই জন্য আমি ছোটদের থেকেই শুরু করছি, একদম বেস থেকে। তোমরা এগুলো দেখো আর শেখো, কিভাবে আবার কোশ্চেনও করতে হয় সেটাও তোমার এইখান থেকে জানা বা শেখা যাচ্ছে। তাহলে কাইন্ডস অফ সেন্টেন্স যেটা আমরা দেখছি, এখন যেটা করব কোশ্চেন। এই কোশ্চেনকে আরেক ভাষায় বলা হয় ইন্ট্রোগেটিভ। ইন্টারোগেটিভ। তাহলে কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কি জিনিস, তাহলে আমরা এখানে সেন্টেন্সটা আমরা লিখে ফেলি। এটা কি জিনিস? দ্য সেন্টেন্স, এটা এক ধরনের সেন্টেন্স। দ্য সেন্টেন্স which asks something. The sentence which asks something is called question or interrogative sentence. তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা কি বিষয় বা কোশ্চেনটা কি জিনিস আমরা বুঝতে পারি। যেটা তোমাকে প্রশ্ন করে বা জাগায় বা ইনকোয়ারি করছে, সেইটাকে বলা হচ্ছে কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ। তাহলে আমাদের আর প্রবলেম হবে না কাইন্ডস অফ সেন্টেন্সের মধ্যে ইন্ট্রোগেটিভ কোশ্চেন বা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কাকে বলে বা কোশ্চেন কাকে বলে। এবার এক্সাম্পলের থ্রুতে আমি যাচ্ছি, এক্সাম্পলটা কিভাবে হচ্ছে, কি জিনিসটা হচ্ছে, দেখো কত রকমের হয়। নেক্সট আমাদের এক্সাম্পল। এইবারে দেখো এক্সাম্পলস সবসময় মনে রাখবে ইন্ট্রোগেটিভ কোশ্চেন করবে। নাওয়াডে মোস্ট অফ দ্য স্টুডেন্টস দে ইউজ স্মল লেটার স্টার্টিং অ্যাট দ্য বিগিনিং। তাহলে শুরুয়াতে আমরা স্মল লেটার ইউজ করব না, ক্যাপিটাল লেটার সবসময় আমরা ইউজ করব। আর লাস্টে আমাদের কি দিয়ে শেষ করতে হয়? অ্যাট দ্য এন্ড উই শুড ফিনিশ আপ উইথ কোশ্চেন মার্ক। আমাদের এইটা জানতে হবে, এইটা মাস্ট, আমাদের নলেজটা থাকা দরকার। এইবারে এখন যেটা করব, দু ধরনের আছে, WH কোশ্চেন, WH কোশ্চেন, আবার থাকছে অ্যান্ড, যাকে বলে অক্সিলারি, অক্সিলারি ভার্বস দিয়ে, অক্সিলারি ভার্বস দিয়ে কোশ্চেন। ওকে, এইবারে WH আমরা বুঝতে পারছি হু, হোয়াট, হোম, মানে WH দিয়ে যেই সব সেন্টেন্সগুলো WH প্রশ্ন করছে সেইগুলো WH আমরা জানি, ওয়্যার, হোম, ওয়্যার, হোয়াট, হুজ। আর অক্সিলারি ভার্ব দিয়ে যে সেন্টেন্সগুলো হবে সেইগুলো হচ্ছে ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে হ্যাড, উইল, ক্যান, কুড, মাস্ট, এগুলো যত সব আছে সেইগুলো দিয়ে আমাদের সেন্টেন্স। নেক্সট আমরা এক্সাম্পলের থ্রুতে আমরা যাই। এক্সাম্পল হলে আমরা বুঝতে পারবো। ধরো দেখো ওয়্যার দিয়ে আমরা যদি করি, ওয়্যার, ওয়্যার দিয়ে যদি বানাই, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, এটা আমার কোশ্চেন। ওয়্যার ডু ইউ লিভ আমরা WH দিয়ে করলাম। হু ইজ ইউর টিচার, দেখো হু ইজ ইয়োর টিচার। তাহলে আমরা বুঝতে পারছি WH দিয়ে আমরা কোশ্চেন এইভাবে তৈরি করি। তারপর অক্সিলারি দিয়ে দুটো সেন্টেন্স করি, অক্সিলারি দিয়ে, অক্সিলারি দিয়ে ইজ দিয়ে যদি করো, অ্যাম দিয়ে করো, যে কোনো দিয়ে, ইজ দিস ইয়োর পেন,
ইজ দিস ইউর পেন? এই পেনটা কি তোমার? অ্যাম আই রাইট? এটা কি ঠিক বা সঠিক? অ্যাম আই রাইট? এবারে যদি মনে করো যে অক্সিলারি দিয়ে ক্যান দিয়ে করবে, উইল দিয়ে করবে, শ্যাল দিয়ে করবে, সেটাও করা যায়। ক্যান আই বা ক্যান হি পারফর্ম ওয়েল? ক্যান হি পারফর্ম ওয়েল? আর যদি শ্যাল উই প্লে ফুটবল? দেখো সব এগুলো কোশ্চেন আমরা দেখো শুরুয়াতে সব ক্যাপিটাল লেটার আর লাস্টের দিকে এন্ড করেছি আমাদের কোশ্চেন মার্ক দিয়ে। এইভাবে আমাদের প্রশ্ন করতে হয়, এইগুলোকে বলা হচ্ছে ইন্ট্রোগেটিভ আর কোশ্চেনের এক্সাম্পল। আরও কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আরও কিছু তোমাদের কিছু বিষয় দিয়ে দিচ্ছে, সেগুলো তোমার হোমওয়ার্ক 2-3টে করে এরকম আরও করতে থাকো এক্সাম্পলের থ্রুতে, তাহলে আরও ইজি হয়ে যাবে। তাহলে হোমওয়ার্কটা লিখে নাও, লাস্টে কি করবে সেটাই তোমাদের হোমওয়ার্ক। এইটা সব থেকে বেটার হবে, দেখবে ইজিলি করতে পারবে। দেখো কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, সেইগুলো হচ্ছে বেস অন রাইট 2 or 3 কোশ্চেন সেন্টেন্সেস ইউজিং WH দিয়ে আমরা দুটো করব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা দুটো করব। এইভাবে আমরা করতে থাকি, তাহলে তোমাদের আরও আইডিয়া বা জ্ঞান বা অর্জন করতে পারবে কিভাবে কি হচ্ছে। আর বুঝতে না পারলে আবার আমার এক্সাম্পল বা আমার স্টাডিজ যেটা আমি দিয়েছি সেটাতে আবার ফেরত যাও, তাহলে আমি বুঝতে পেরে যাবে কি ব্যাপার আছে।